সন্তুষ্ট না। তুহিনের রায়, তুহিন কোনো শিশু হইতে পারে না। ও শিশু হইলো এই কাজ করলো কিভাবে? সর্বশেষ ৩০২ ধারা প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছেন, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়টা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব। এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ফরেনসিক এভিডেন্স নাই। মোড অফ ডেথ যেভাবে বলা হয়েছে 164-এ বলা হয়েছে স্ট্র্যাঙ্গুলেশনের মাধ্যমে মারা হয়েছে, কিন্তু বাস্তবে ডাক্তার এবং পোস্টমর্টেম ফরেনসিকে এসে এটা রিকভারি হয়েছে, এক্সপোজ হয়েছে যে শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান ওরফে নিবিড় হত্যার মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক কিশোর আসামিকে 10 বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান এর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেন। মামলার তদন্তে জানা যায় 2023 সালের 31 জুলাই হৃদয় নিখোঁজ হয়। পরে অপহরণের কথা জানিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আটক আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ইটভাটা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে, তবে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে। রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছেন, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়টা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব। এই মামলাটায় তার যে বিজ্ঞতার সমস্ত পরিচয় দিয়েছেন, তিনি একজন দূরদর্শী, একজন ন্যায় বিচারক। তিনি প্রত্যেকটা লাইন, প্রত্যেক সাক্ষীর জবানবন্দি, আসামিদের বক্তব্য, আসামিদের স্বীকারোক্তিমূলক বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য হুবহু পাওয়ায় এই রায় দিয়েছেন। আমার প্রত্যাশা সমাজে আর এই রকম রায় হয়, এই রায়টা যদি কার্যকরী হয় তা কোনো আসামি, কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ হাফিজুর রহমান আজকে এই মামলার রায় দিয়েছে। এই রায়ে শাকিল, সিয়াম এবং তুহিনকে পর্যায়ক্রমে বিভিন্ন ধারা অনুযায়ী তাদেরকে আটকাদেশ, তাদেরকে জরিমানা এবং সর্বশেষ ৩০২ ধারা প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে আমরা বাদীপক্ষে দীর্ঘদিন যাবৎ এই মামলার সাথে জড়িত ছিলাম। আমরা লড়াই করেছি যাতে এই আসামিরা সর্বোচ্চ শাস্তি পায়। আজকে আমরা বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এই রায়েতে আমরা সন্তুষ্ট। পরবর্তীতে তুহিনের বিষয়ে যে বিষয়ে বলা হয়েছে 21 বছর পর্যায়ক্রমে বিভিন্ন ধারায় তুহিনকে সাজা দিয়েছে বা আটকাদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এই বিষয়ে আমরা বাদী এবং ডিসিসের মা, তুহিনের বাবা আরও যারা আছে তাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা এই তুহিনের বিষয়টা নিয়ে আমরা কোনো উচ্চ আদালতে কোনো প্রতিকারে যাব কিনা এই বিষয়টি নিয়ে আমরা পরে আপনাদেরকে অবহিত করব। তুহিনের রায় আমি সন্তুষ্ট না। তুহিনের রায়, তুহিন কোনো শিশু হইতে পারে না। ও শিশু হইলো এই কাজ করলো কিভাবে? ওর এই পরিকল্পনা ছিল মেন সিয়াম এবং শাকিলকে নিয়ে। ওই আগে থেকে পরিকল্পনা করছে যে ও আমার ছেলেরে কিডন্যাপ করবো এবং টাকা, আমার বাপের, আমার শ্বশুরের অনেক টাকা আছে, ও কিডন্যাপ করে টাকা নিব। তো ও করছে, তো ওই তো প্রধান ইয়া ওরে এই রায় দিল কি লিগা? আমি এই রায় মানি না এবং আমি অঘু রায়ে সন্তুষ্ট। অঘু দুজনের রায়ে, শ্যাম এবং শাকিলের রায় আমি সন্তুষ্ট। অঘু যাতে দ্রুত, অতি দ্রুত এই ফাঁসি রায় কার্যকর করা হয় এবং কোনো আপিল বিভাগে যারা যেন ওরা এই রায় থেকে নড়চড় না হয়, ওরা যেন আপিল বিভাগে ছাড় না পায়, সেটাই আমার সরকারের কাছে আবেদন। পেশাদারিত্বের সাথে তাকে এই মামলার দৃশ্যপট থেকে সম্পূর্ণ সকল সাক্ষ্য প্রমাণ থেকে গায়েব করে ফেলা হয়েছে। যে মূল হত্যাকাণ্ডেটার সাথে জড়িত শাওন চৌকিদার, যারা মূল অপরাধ করেনি তাদের বড় পানিশমেন্ট হয়েছে। তো আমরা এই বিষয়ে অত্যন্ত সংক্ষুব্ধ এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ফরেনসিক এভিডেন্স নাই। মোড অফ ডেথ
যেভাবে বলা হয়েছে 164-এ বলা হয়েছে স্ট্র্যাঙ্গুলেশনের মাধ্যমে মারা হয়েছে, কিন্তু বাস্তবে ডাক্তার এবং পোস্টমর্টেম ফরেন্সিকে এসে এটা রিকভারি হয়েছে, এক্সপোজ হয়েছে যে হত্যাকাণ্ডটা হয়েছে মূলত মাথায় আঘাতের কারণে, শ্বাসরোধে না। তো এমন একটা ক্ষেত্রে একজন ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট হলো, কোনো ধরনের আই উইটনেস ওই মামলায় নেই। এই মামলায় সম্ভবত 21-22 জন সাক্ষী দিয়েছে, একজন আই উইটনেস নেই। সেক্ষেত্রে 1 এবং 2 নম্বর আসামির মৃত্যুদণ্ড হয়েছে। আমরা অত্যন্ত হতাশ এবং আমরা আপিলের সিদ্ধান্ত নিচ্ছি। তাবাস্সুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net